জীবনে এই তিনটে কথা সব সময় মনে রেখো। এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায়। জীবনে অসাধারণ কাউকে চেও না, এমন সাধারণ কাউকে চাও যার কাছে তুমি সারা জীবন অসাধারণ হয়ে থাকবে। জীবনে একটা কথা সব সময় মনে রেখো, কখনো কাউকে প্রতিশ্রুতি দিও না যদি তা তুমি রাখতে না পারো। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা করাটা সেখানে মূল্যহীন। কে ইগনোর করলো, কে কষ্ট দিল, কে কথা বলল আর কে কথা বলল না, এখন আর আমি এসব নিয়ে ভাবি না। আমি নিজের মতো একা একা থাকতে ভালোবাসি। একটা কথা কি জানো তো, একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না। নতুন করে চাওয়ার আর কিচ্ছু নেই, যা আছে যারা আছে তারা যেন আর হারিয়ে না যায়। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে হলো তাদের ওই স্বার্থটা। কারোর ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে খুব ভালোবাসি বলাটা এক ধরনের মানসিক রোগ। আজকাল কেউ আর ব্যক্তিত্বের প্রশংসা করে না। যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিবান মানুষ বলে স্বীকৃতি দেয়। হিংসুক মানুষের মনে শান্তি কম, কারণ যে অন্যের শান্তি দেখে জ্বলতে থাকে তার কখনোই শান্তি থাকে না। জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলোই একসময় মিষ্টিমুখর প্রশান্তি এনে দেয়। কঠিন সময়ে অধৈর্য না হয়ে লড়ে যান, দেখবেন ফলাফলটা সুন্দর হবে। কারোর প্রতি কোনো অভিযোগ নেই, তবে প্রচণ্ড অপেক্ষা নিয়ে বলতে হচ্ছে। জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় ভালো হতো। কাউকে জবাব দেবার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয়, সময় শেষ হলে নিজের স্থান পরিবর্তন করতে হয়। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। বাবা থাকা মানে পুরো পৃথিবী পাশে থাকা। জীবনে এমন একজন মানুষ থাকা একান্ত দরকার, যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকবে শুধুমাত্র সেই মানুষটা তোমার পাশে থাকবে। মুখের ওপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। আর যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন জীবনে অনেক খুশি থাকবেন। সবটা জানার পরেও চুপচাপ থাকে। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখব বলে। পরিবর্তন প্রতিশোধের থেকেও অনেক মূল্যবান। মায়াবী এই শহরে স্বপ্ন দেখা বারণ। মধ্যবিত্ত আমি, এটাই আমার মূল কারণ। একটা কঠিন সত্য কি জানো তো, মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। নেই কোনো রাগ, নেই কোনো অভিমান, নেই কোনো অভিযোগ, শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয়। নিজেকে নিজেই ভালো রাখতে শেখো। এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষের মন বদলে যায়। আজ পর্যন্ত যতবার আমি যতজনকে নিজের ভেবে ভালোবেসেছি, সম্মান করেছি, তারা যতটুকু ডিজার্ভ করে
তার চেয়েও বেশি কিছু দিয়েছি, শেষ পর্যন্ত তাদের কাছেই আমি কষ্ট পেয়েছি। মিথ্যে সম্পর্কে হাজারটা মানুষ থাকার চেয়ে সত্যিকারের সম্পর্কে একজন মানুষ থাকাটা অনেক ভালো, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কখনো কারো শাস্তি হয়নি। কাউকে উড়তে দেখো, তার ডানা কাটার চিন্তা করো না। নিজে ওড়ো এবং অপরকে উড়তে সাহায্য করো, দেখবে জীবনে অনেক ভালো থাকবে। এই ছোট্ট জীবনে একটু শান্তি চেয়েছিলাম, কিন্তু জীবনের পরিস্থিতি আমাকে অশান্তি দিয়েছে। জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলে অন্য কোনো ডালে বাসা বাঁধবে না, যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভাঙবে না। দীর্ঘদিনের বিশ্বাস মুহূর্তেই ভেঙে যায়, দীর্ঘদিনের সম্পর্ক মুহূর্তে শেষ হয়ে যায়। দীর্ঘদিনের চেনা মানুষও হঠাৎ করে অচেনা হয়ে যায়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। চুপ করে থাকার অভ্যাস আছে, কিন্তু কখনো কাউকে বিরক্ত করার অভ্যাস নেই। জীবনে এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করবে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। সবাই ভালোবাসে, কিন্তু সবাই ভালো রাখে না। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব নেই, কিন্তু ভালো রাখার মানুষের বড্ড অভাব। একটা কথা কি জানো তো, একাকিত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না। হিংসুক মানুষের মনে শান্তি কম, কারণ যে অন্যের শান্তি দেখে জ্বলতে থাকে তার কখনোই শান্তি থাকে না। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে হলো তাদের ওই স্বার্থটা। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার সময় পাবে না। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না। বুকের এক পাশে ফুলের চাষ, আরেক পাশে দীর্ঘশ্বাস, এটাই হলো মানুষের জীবন। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানার নাম হলো ব্যস্ত আছি। তোমার ব্যবহার আমি বুঝতে পারি না, কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নই। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলো লুকিয়ে হাসতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ থেকে নয়। থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের স্মৃতিগুলো। আত্মসম্মান ভালোবাসার থেকেও বড়। যে মানুষটা তোমাকে সম্মান করতে জানে না সে তোমাকে ভালোবাসতে পারে না। জীবনে প্রতিশোধ নয়, হেসে বেরিয়ে এসো। ওরা বুঝুক ওরা কাকে হারিয়েছে। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করা লোকের অভাব নেই। ক্ষুধার্ত পেট আর খালি পকেট এবং মিথ্যে ভালোবাসা তোমাকে যা শিক্ষা দেবে, পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না।
দিন শেষে ব্যক্তিগত একজন হাসানোর মানুষ থাকলে সমস্ত মন খারাপের সমাপ্তি ঘটে। কিচ্ছু হয়নি, এই কথার মাঝেও অনেক কথা লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কিছু কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো খুব মুশকিল। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতরে ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি তাকে ভুল বুঝে কষ্ট দিচ্ছ। ভিতরে ভিতরে জ্বলছি, তবু বাইরের থেকে পুড়ছি না। এত আঘাত সহ্য করেও দেখো আমি কিন্তু ভাঙছি না। এখন আর কারোর সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, বাস কথা শেষ। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মানুষত্বের, আর কারো ভালোবাসার। জ্ঞানীরা আগে চিন্তা করে, তারপর কথা বলে। নির্বোধরা আগে কথা বলে, তারপর চিন্তা করে। আমার জন্য তোমার কিছু ছাড়তে হবে না। তোমার ভালো লাগার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো কোনো কষ্ট পাব না, সেও বুঝিয়ে দিল সবার কপালে সুখ জিনিসটা থাকে না। সবচেয়ে আপন হলো চোখের জল, অতি সুখেও পাশে থাকে, আবার অতি কষ্টেও সাথে থাকে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার অবশ্যই হবে, অপেক্ষাটা শুধু সঠিক সময়ের। সময় বাঁচিয়ে যাকে সময় দিতাম, আজকে সেই বুঝিয়ে দিল ব্যস্ততা কাকে বলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, শুধুমাত্র ইচ্ছে শক্তিটা থাকলেই যথেষ্ট। জীবনে কি পেলাম জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। কষ্ট তুমিও দাও, কষ্ট আমিও দিই, পার্থক্য শুধু একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছে করে, আর আমি কষ্ট দিই অভিমান করে। দায়িত্ব আর কর্তব্যের কাছে সব স্বপ্ন হেরে যায়। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়, আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়েরা সাপকে খায়। সময় সবার আসে, একমাত্র অপেক্ষা শুধু ভালো সময়ের। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশটা ততটা কাছে নয়। তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে তারা ততটা আপন নয়। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যাই হোক সব কিছু করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। নিজের জীবনে নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসতে শেখো। কারণ চোখের সামনে যতই যা দেখছো সব কিছুই স্বার্থের প্রয়োজনে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলো লুকিয়ে হাসতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ থেকে নয়। ক্ষুধার্ত পেট আর খালি পকেট এবং মিথ্যে ভালোবাসা তোমাকে যা শিক্ষা দেবে, পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে যে তার হারানোর মতো কিছুই নেই। জীবনে ভালো থাকার জন্য গাড়ি বাড়ি কিংবা টাকা পয়সা লাগে না, মনের মতো একজন জীবনসঙ্গী যথেষ্ট। জীবনে সব কিছু শেষ হয়,
কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। কিছু মানুষ অন্যের দোষ খোঁজে, নিজের না। আর কিছু মানুষ নিজের স্বার্থ বোঝে, অন্যের না। একদিন তুমিও বুঝতে পারবে আমি কতটা দামি ছিলাম। সেদিন দাম দিয়েও আমাকে আর ফেরাতে পারবে না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়।